ডিয়ার স্টুডেন্টস, ম্যাথ এক্সপ্রেসে সবাইকে স্বাগত। মাধ্যমিক 2026 ব্যাচের জন্য যে বীজগণিতের যে সিরিজটি শুরু করেছিলাম, বীজগণিতের কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের যে ভিডিওটা করা হয়েছিল এর আগে, তারপরে আজকের যে ভিডিওটা নিয়ে আসতে চলেছে বীজগণিতের কোয়াড্রেটিক সার্চ বা দ্বিঘাত করণী সম্পর্কে সম্পূর্ণ একটি আলোচনা এই ভিডিওতে হবে। এবং তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি যে পিডিএফটা দিয়ে দেবো, যে মাধ্যমিক 2026 একটা সাজেশন, বীজগণিতের একটি সাজেশন দিয়ে দেবো, সেটির সম্পর্কে সেটির কিছু কিছু প্রবলেম আমি ওখানকার সলভ করে দেবো। এবং ওই প্রবলেমগুলো তোমাদেরকেও কিন্তু সলভ করলে আশা করি মাধ্যমিক 2026-এ যে পরীক্ষাটি হতে চলেছে সেটা নিয়ে আশা করি কোনো রকম প্রবলেম হবে না। তো শুরু করছি আজকে কোয়াড্রেটিক সার্চ বা দ্বিঘাত করণী, একটা সুন্দর একটা ক্লাস করবার চেষ্টা করছি। সম্পূর্ণ আলোচনা এটাতে করবার একটা চেষ্টা করব। তার আগে একটা কথা বলি, সেটা হলো তোমরা আশা করি রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে নিশ্চয়ই একটা ধারণা, একটা কনসেপ্ট তোমাদের আছে। ক্লাস 9-এ তোমরা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার বলে একটি চ্যাপ্টার করেছিলে, ওখানে মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্পর্কে কিছুটা আইডিয়া তোমরা পেয়েছো। এখানে সেটা করতে হবে, এখানে তোমাদেরকে এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার মধ্যে গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো করতে হবে। অর্থাৎ আমি যদি এরকম টাইপের কিছু সংখ্যা আমি জাস্ট বলবো, এখানে জাস্ট একটুখানি কনসেপ্ট দিয়ে এখানকার প্রবলেমগুলো সলভ করব, যাতে তোমাদের যেটুকুনি দরকার, যেটুকুনি করলে তোমাদের সুবিধা হবে, সেটুকুনি করার পরে যেন দ্বিঘাতকরণী আর ভেদের মধ্যে অর থাকে, সেই দ্বিঘাতকরণীর কোশ্চেনগুলো যেন সলভ করে আসতে পারো। যাই হোক, একটা সংখ্যা আমি লিখছি, সাপোজ a প্লাস রুট বি, এইরকম টাইপের সংখ্যাগুলোকে আমি কোয়াড্রেটিক সার্চ বলবো। তো দ্বিঘাত করণী যেটাকে বলা হয়। তো একটা এখানে এটা হলো গিয়ে রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার মানে রেশনাল নাম্বার, এখানে দুটোই রিয়েল নাম্বার, এটাকে বলবো আমি রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা। রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, যেটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যেতে পারে। আর এইখানে যে আরেকটি পার্ট রয়েছে, এটাকে বলা হবে ইরেশনাল পার্ট, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। তাহলে আমার এখানে যদি মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা, এই সংখ্যা এরকম ভাবে যদি দেওয়া থাকে, এদের আমি যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি এগুলো করতে পারি। ছোট ছোট কতগুলো জিনিস আমি শেখাবো। যেমন আমি যদি বলি 2 প্লাস রুট 3, এইখানে মূলদ সংখ্যাটা হলো 2 আর অমূলদ সংখ্যাটা কি? অমূলদ সংখ্যাটা হচ্ছে 3, রুট 3। তো এইখানে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যার কিন্তু এভাবে যোগ করা যাবে না, ঠিক আছে? মানে যোগ করা যাবে না মানে 2 প্লাস রুট 3 এইভাবে কিন্তু ডাইরেক্ট কোনো নাম্বার আমি মূলদ সংখ্যা পাবো না, মানে এদেরকে যোগ করলে আমি মূলদ সংখ্যা পাবো না। এই অবস্থায় এরকমই রাখতে হবে। তো এইটা একটা নাম্বার, এটা কিন্তু রিয়েল নাম্বার, বাস্তব সংখ্যা, এটা একটা নাম্বার। তো আমি একটা কাজ করতে পারি, সেটি হলো যদি এইরকম দুটো মূলদ সংখ্যা থাকে, এই মূলদ সংখ্যাগুলোকে যোগ করতে পারবো। কেন? তার কারণ যখন 2 রুট 3, 4 রুট 3, 7 রুট 3, অর্থাৎ আমার এখানে এই যে নাম্বারগুলো রয়েছে, এই নাম্বারগুলোতে মূলদ সংখ্যাও রয়েছে অমূলদ সংখ্যাও মিশে রয়েছে। তো এখানে দেখা যায়, দেখো ভালো করে, এই 2টা হলো মূলদ সংখ্যা, এখানে রুট 3টা অমূলদ সংখ্যা, এখানে 4 মূলদ সংখ্যা, রুট 3টা অমূলদ সংখ্যা, আবার এখানে 7 মূলদ সংখ্যা, রুট 3টা অমূলদ সংখ্যা। তো এখানে অমূলদ সংখ্যাগুলো যদি সেম থাকে, তাহলে এই ধরনের করণীকে আমরা বলবো হচ্ছে সদৃশ করণী। এই ধরনের করণীকে বলছি কি? সদৃশ করণী। আর করণীর যোগ বিয়োগ গুলো সবসময় সদৃশ করণীর মধ্যে যোগ বিয়োগ করা যায়, গুণ ভাগ কিন্তু সরি অসদৃশ করণীর মধ্যে কিন্তু আমি যোগ বিয়োগ করতে পারবো না। তো এখানে যেরকম 2 রুট 3 আর 4 রুট 3 আছে, যখন আমাকে যোগ করতে বলবে তখন আমি শুধুমাত্র মূলদ সংখ্যাগুলোকে যোগ করতে পারবো। অর্থাৎ 4 আর 2 যোগ করে যেটা আসবে 6,
আর √3 যেরকম আছে সেরকম থাকবে। তো এই হচ্ছে গিয়ে এটার অ্যান্সার। বিয়োগ করতে চাইলে বিয়োগও করতে পারবো। এটা যদি বিয়োগ থাকতো তাহলে 2 - 4 -2√3 আসতো। তাহলে আমরা এটা বুঝলাম কি, যখন দুটো করণীর মধ্যে যোগ বিয়োগ করবে সেই করণীগুলো যেন সদিশ করণী হয়। যদি সদিশ করণী হয় তাহলে তার মধ্যে যোগ বিয়োগ করা যাবে, কিন্তু অসদিশ করণী হলে কিন্তু তাদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। সাপোজ আমি যদি বলি 2√3 আর 4√7 এরকমই রাখা হবে, এই অবস্থায় কিন্তু এখানে 4 আর 2 কিন্তু যোগ করা যাবে না, কেননা এই দুটো করণী কিন্তু অসদৃশ করণী। অসদৃশ করণী হওয়ায় এদের মধ্যে যোগ বিয়োগ করা যাবে না। কিন্তু সদৃশ করণী হোক আর অসদৃশ করণী হোক, এদের মধ্যে কিন্তু গুণ ভাগ করা যেতে পারে। সে গুণ ভাগ বলতে গেলে কেমন হতে পারে জিনিসটা, সেটি হলো সাপোজ 2√3 ইন্টু 4√7, 2√3 ইন্টু 4√7 এদের মধ্যে যদি আমি গুণ করি, আমার নিয়ম হচ্ছে মূলদ সংখ্যা আর মূলদ সংখ্যা দুটোকে গুণ করব, 4 দুগুণে 8, আর √3 আর √7 অমূলদ সংখ্যাগুলোর মধ্যে গুণ করব, অর্থাৎ √21। ঠিক আছে, এখন এইটাকেই যদি এরকম টাইপের কোনো করণী যদি আমি ভাগ করি, সাপোজ 4√9/2√3, এখানেও একই রকম ভাবে আমি মূলদ সংখ্যাগুলোকে ভাগ করব, যেরকম 2 আর 4 ক্যান্সেল হয়ে আমার 2 হয়, আর √9/√3 করলে 3 আর 9 ক্যান্সেল হয়ে আমার 3 হয়। এটা হলো কি আমার অ্যান্সার। তাহলে অসদৃশ করণী হোক বা সদৃশ করণী হোক, তাদের মধ্যে কিন্তু গুণ ভাগ করা যাচ্ছে, কিন্তু যোগ বিয়োগ কিন্তু করা যাবে না। যোগ বিয়োগ করতে গেলে আমরা সদৃশ করণীর মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই একটা ব্যাপার। আর এর ওপর বেস করে তোমরা 2 মার্কসের অনেক শর্ট কোশ্চেন্স পাবে, এবং শর্ট কোশ্চেন্স এর মধ্যে তোমাদের সিম্পলিফিকেশন অনেক রকম টাইপের কোশ্চেনই থাকতে পারে। আমি এরপরে অন্য কোনো একটি ভিডিওতে এই এমসিকিউ আর 2 মার্কসের কোশ্চেন কিভাবে সলভ করানো, মানে কিভাবে সলভ করবে তোমরা, কিভাবে কোশ্চেন দেখলে তাড়াতাড়ি কোশ্চেনের অ্যান্সার গুলোকে করতে পারবে, তারও আমি ভিডিও আনবো। আমি এমসিকিউ 2 মার্কসের জন্য কিন্তু ভিডিও কিন্তু বানাবো। ঠিক আছে, প্রত্যেকটা টপিক আমি আগে শেষ করব, যেমন এখন অ্যালজেব্রা টপিকটা চলছে, এরপরে আমি মেনসুরেশন বা পাটিগণিত বা ওইদিকে জ্যামিতির কোনো টপিক আনতে পারি, সেগুলো সমস্ত কিছু শেষ করার পর আমি কিন্তু এমসিকিউ 2 মার্কসের জন্য কিন্তু কেমন ভাবে তোমরা পরীক্ষা এমসিকিউ 2 মার্কস গুলো তাড়াতাড়ি সলভ করতে পারবে তারও ভিডিও আনবো। আর এমসিকিউ 2 মার্কস করণী থেকে এই রকম টাইপেরই জিনিস, মানে এই কনসেপ্ট গুলোর উপর বেস করে তোমাদের কিছু কিছু জিনিস সিম্পলিফিকেশন দিতে পারে। ঠিক আছে, সেই রকম টাইপের তোমরা যখন করাবো তখন দেখলে বুঝতে পারবে কিরকম টাইপের কোশ্চেন হতে পারে। এখন আপাতত যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করছি, বড় কোশ্চেন অর্থাৎ 3 মার্কসের যে কোশ্চেনটা হয়, ভেদ আর করণীর মধ্যে অর থাকে, ওই 3 মার্কসের কেমন ধরনের প্রশ্ন আসতে পারে তোমাদের সাজেশনে সেরকম প্রশ্ন সাজেশন দেওয়া আছে। তো সেই রকম প্রশ্নগুলোকে নিয়েই এখন আমরা আলোচনা করব। তো এরপরে যে টপিকটা বলবো সেটি হলো অনুবন্ধীকরণী ব্যাপারটা কি, অর্থাৎ রেশনালাইজেশন করবার সময় আমরা কেমন ভাবে রেশনালাইজ করব, যেটাকে বলে করণী নিরসন। তার আগে বলি অনুবন্ধী করণী। সাপোজ 2 + √3 এটি একটি করণী। ঠিক আছে, আমি যদি বলি যে এই করণীটির অনুবন্ধী করণী কেমন হবে, তাহলে বলছে এর অনুবন্ধী করণী হয়, এর অনুবন্ধী করণী হয় কিছুই না, রুটের আগে যে সাইনটা আছে সেটা প্লাস থাকুক বা মাইনাস থাকুক, যাই থাকুক, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি আছে তার উপর। ওই রুটের আগে যে সাইনটা ওটাকে চেঞ্জ করে দেবো, অর্থাৎ 2 - √3, এখানে প্লাস ছিল হয়ে গেল মাইনাস, 2 - √3। বা আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি, সাপোজ √2 + √3 এর অনুবন্ধী করণী কেমন হবে। জাস্ট এখানে দেখো দুটোই কিন্তু রুট আছে, দুটোই রুট আছে, যে কোনো একজনের সাইন চেঞ্জ করলেই হয়, দুজনের সাইন চেঞ্জ করা যাবে না, যে কোনো একজনের সাইন চেঞ্জ করতে হবে। সেটা আমি সাপোজ মাঝখানে সাইনটা চেঞ্জ করলাম, √2 - √3, এটাও কিন্তু করা যেতে পারে। তাহলে √2 + √3 এর অনুবন্ধী করণী হয় √2 - √3।
তো এরপরে যেটা বলবো, আরেকটা দেখাচ্ছি এরকম, সাপোজ √3 - 1। তো √3 - 1 এর অনুবন্ধীকরণই কেমন হবে? এই √3 তার আগে সাইনটা আছে প্লাস, ওটাকে চেঞ্জ করে দেবো, -√3 - 1। মাথায় রাখবে এটা কিন্তু √3 + 1 হবে না, অনুবন্ধীকরণে কিন্তু √3 + 1 হবে না। আমি কি বলেছি, রুটের আগে সাইনটাকে চেঞ্জ করতে হবে, অর্থাৎ রুটের আগে আমার এখানে মাইনাস প্লাস আছে, ওইটাকেই চেঞ্জ করে -√3 - 1 হবে অনুবন্ধীকরণ। ঠিক আছে, বা আরেকটা দেখাচ্ছি এরকম, যদি এরকম থাকে -√2 - 1, এর অনুবন্ধীকরণই হবে +√2 - 1। ঠিক আছে, রুটের আগে সাইনটা শুধু চেঞ্জ হবে, আর কিছু চেঞ্জ হবে না। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে করণী দেওয়া থাকলে তার অনুবন্ধী কেমন, করণী কেমন হয় তার কিছু এক্সাম্পল। যদি শুধু এরকম থাকে √5, √5 এর অনুবন্ধীকরণী কেমন হবে? -√5। ঠিক আছে, এইটাকে বলে হচ্ছে অনুবন্ধীকরণী বিষয়টা। এখন আমরা এই অনুবন্ধীকরণী, অর্থাৎ অনুবন্ধীকরণী দিয়ে আমরা যেটা করবো সেটাকে বলা হচ্ছে করণী নিরসন। করণী নিরসন ব্যাপারটা কি? করণী নিরসন ব্যাপারটা ঠিক এরকম, যদি এরকম থাকে, একটা আসলো √2 + 3 আর 2 - √3, এইটাকে একটুখানি সিম্পলিফিকেশন করতে বলবো, অর্থাৎ একটু ব্যাপারটাকে একটুখানি সিম্পলিফাই করে দেখবো যে কি আসছে। তো √2 + 3 √2 - √3, আমি চেষ্টা করব সিম্পলিফিকেশন মানে হলো নিচে ডিনোমিনেটর যেটা আছে, ডিনোমিনেটরে যে করণীটা থাকবে এই করণীটাকে রাখবো না। তাহলে আমাকে কি করতে হবে, এর অনুবন্ধী করণী দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটর মানে লব আর হরকে অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হবে। কার অনুবন্ধী করণী দিয়ে? ডিনোমিনেটর অর্থাৎ হরে যে করণীটা থাকবে তার অনুবন্ধী করণী দিয়ে উপরে নিচে আমি গুণ করব। কিভাবে হবে বিষয়টা? তো আমার এখানে 2 - √3 আমার ডিনোমিনেটরে আছে, আর উপরে আছে √2 + 3। এখন 2 - √3 এর অনুবন্ধীকরণই হয় 2 + √3, অর্থাৎ √3 এর আগে সাইনটা চেঞ্জ হচ্ছে, 2 + √3, এটাকে দিয়ে আমি উপরে নিচে গুণ করব। করলে কেমন আসবে? কেমন আসবে দেখা যাক। তো এখানে করছি, আমার নিচে যে পোর্শনটা পড়ে আছে এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে গেল, a + b হোল ইন্টু a - b, a² - b² এর ফর্মুলা। মানে আমি এখানে লিখতে পারি 2² - √3 এর স্কোয়ার, এই ফর্মুলাটা পড়লো। আর ওপরে যে কাজটা হবে সেটা কিন্তু সিম্পলি মাল্টিপ্লিকেশন হবে, সিম্পল মাল্টিপ্লিকেশন। √2 এর সাথে যখন 2 মাল্টিপ্লাই করব তাহলে আমার কিন্তু 2√2 পড়ে থাকবে। আমি কি বলেছি? আমি বলেছি মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যাই গুণ হবে, মূলদ সংখ্যার সাথে কিন্তু অমূলদ সংখ্যা গুণ হবে না, মূলদ সংখ্যার সাথে মূলদ সংখ্যা গুণ হবে, অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ হবে। তাহলে আমার এখানে 2টা কিন্তু মূলদ সংখ্যা, যখন আমি √2 এর সাথে গুণ করব, √2 এর আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 2 এর সাথে 1 গুণ করবো আর √2 যেমন আছে তেমন বসাবো, প্লাস প্লাস কি হবে, √2 এর সাথে যখন √3 গুণ করব সিম্পল √6 হবে, দুটোই মূলদ সংখ্যা, সরি দুটোই অমূলদ সংখ্যা, তো এই অমূলদ সংখ্যার সাথে অমূলদ সংখ্যা গুণ হচ্ছে। নেক্সট কি করছি, 3 এর সাথে 2 গুণ করছি, এবার প্লাস 3 গুণ 2 6, প্লাস 3 গুণ √3 কি হবে, 3√3 হয়ে যাবে। কেমন? তাহলে ক্যালকুলেশন একটু করি দেখি কেমন আসে। ক্যালকুলেশন করলে নিচে আমার 2² 4 আসবে, আর √3 ইন্টু √3, √3² মানে √3 ইন্টু √3, অর্থাৎ আমার এখানে দুটো √3 গুণ হচ্ছে, অর্থাৎ 3 হবে অ্যান্সার, রুটটা থাকবে না। বা তোমরা যদি এভাবে দেখো, দুটো √3 গুণ করা মানে অমূলদ সংখ্যা দুটোকে গুণ করছি, √9 হবে, তাহলে তাহলে √9 আবার কত হয়, 3 হয়, এইভাবেও ভাবা যেতে পারে। তাহলে ওপরে কি পড়ে আছে, নিউমারেটরে যেটা পড়ে আছে 2√2 প্লাস √6 প্লাস 6 প্লাস 3√3, দিস ইজ দ্য, আচ্ছা এইটা একটু ক্যালকুলেশন করে দিই, এটা যদি 1 হয়ে যায় 4 - 3 1, তাহলে যে পোর্শনটা পড়ে থাকছে শুধু লব পড়ে থাকছে, এটাই হচ্ছে আমার আনসার। কেন, এইগুলোকে কিন্তু আমি আলাদা করে আর যোগ বিয়োগ কিছু করা যাবে না, সবই কিন্তু অসদৃশ করণী, তাই এদের মধ্যে আর যোগ বিয়োগ হবে না, এরকমই আমাকে রেখে দিতে হবে। এটা একটা আমি প্রবলেম দেখালাম কি করে আমাদের
করণী নিরসন করে। আমি এরকম আরেকটা যে প্রবলেমগুলোতে একটু অসুবিধা হয় সেগুলো একটা দেখাচ্ছি। যেমন এরকম আছে 4, আচ্ছা এরকম টাইপের 1/√3 - 2, এই জিনিসটা। তাহলে এর ডিনোমিনেটর অর্থাৎ হরে করণী আমি রাখবো না, তাই আমি হরের করণীটাকে অমিট করব। তার জন্য আমাকে এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করতে হতে পারে। আচ্ছা, √3 - 2 এর অনুবন্ধী করণী কি হয়? -√3 - 2। তাহলে আমি এখানে অ্যাকচুয়ালি কি করতে পারি? -√3 - 2 দিয়ে গুণ করতে পারি। তাহলে তাই যদি করি তাহলে কেমন হবে? -√3 - 2 ওপরে 1 এর সাথে গুণ করলাম, আর নিচে √3 - 2 হোল ইন্টু -√3 - 2। আলটিমেট কি হচ্ছে? আলটিমেট কিন্তু আমার এখানে মাইনাসটা কমন নিয়ে আর ওপর থেকে মাইনাসটা কমন নিয়ে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তাই আমার এক্ষেত্রে এক্ষেত্রে আমার √3 - 2 যেরকম আছে এর অনুবন্ধী করণী দিয়ে গুণ করার সময় এক্ষেত্রে ক্যালকুলেশনের সুবিধার জন্য আমি, যেহেতু এখানে √3 - 2 আছে, আমি √3 + 2 দিয়ে ওপরে নিচে গুণ করলে কিন্তু কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না সেটা এক্ষুনি আশা করি বুঝতে পারলে। কারণ আমি যদি অনুবন্ধী করণীটাকে ইউজ করি তাহলে আমার এখানে এখানে আমার যে মাইনাসটা আসবে আর এখানে যে মাইনাসটা আসবে ওটা কিন্তু ওপরে আর নিচে মাইনাসগুলো কমন নিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাই আমার এক্ষেত্রে কিন্তু অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। কিন্তু তাই মানে এই নয় যে √3 - 2 এর অনুবন্ধী করণী √3 + 2, এই নয় কিন্তু। কারণ √3 - 2 এর অনুবন্ধী করণী কিন্তু -√3 - 2ই হবে অনুবন্ধী করণী। কিন্তু আমি এখানে ক্যালকুলেশনের সুবিধার জন্য কি করছি, √3 + 2 দিয়েও যদি গুণ করি আমার এখানে এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না, যেহেতু নিউমারেটর ডিনোমিনেটরে দুটোতেই মাইনাস একটা কমন আসছে, সেই মাইনাসগুলো কিন্তু ক্যান্সেল হয়ে যায়। তাই এক্ষেত্রে আমার কোনো অসুবিধা হবে না। কারণ এই জায়গাটা অনেকে বুঝতে ভুল করে, করণী নিরসন করার সময় আমরা দেখতে পাচ্ছি আমরা এখানে 2 হবে, √3 + 2 দিয়ে যখন আমি গুণ করছি তার মানে নিশ্চয়ই √3 - 2 এর অনুবন্ধী করণী √3 + 2 হয় না, কিন্তু √3 - 2 এর অনুবন্ধী করণী -√3 - 2 হয়। অনেকে এইখানে এই বিষয়টাকে দেখে অনেকে শর্ট কোশ্চেন গুলোতে ভুল করে দাও। তাই এই কথাটা আমার, এই প্রবলেমটা আমি এই কারণে তুলে বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট আমি এখানে ক্যালকুলেশনটা কি করব, √3 + 2 উপরে আর নিচে আমাকে যেটা করতে হবে a² - b² এর ফর্মুলা, অর্থাৎ √3² - 2²। কি আসবে? √3 + 2 ওপরে আসলো আর নিচে √3² মানে 3 - 2² 4। তাহলে 3 - 4 আমার 1 আসছে, -1 আসছে, তাহলে একটা মাইনাস কমন নিয়ে √3 + 2, দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। তাহলে অনুবন্ধী করণী দিয়ে ওপরে নিচে গুণ করে, অর্থাৎ যেটাকে বলে করণী নিরসন, রেশনালাইজেশন কিভাবে করতে হয়, আশা করি তোমরা পুরো বিষয়টা বুঝতে পেরেছো। এখন 3 মার্কসের কোশ্চেন গুলো কেমন হয় তার কিছু এক্সাম্পল আমি আমার পিডিএফ এ দিয়ে দিয়েছি, ওই পিডিএফটা গিয়ে দেখে নিও। ওখানে কিন্তু মাধ্যমিকের বিভিন্ন সালের কোশ্চেন আছে, ঠিক আছে। আর সাজেস্টিভ বেসড আমি কিছু কোশ্চেন করেছি, যে কোশ্চেন গুলো মাধ্যমিক যেরকম টাইপের ওই কোশ্চেন গুলো আসবে কিনা তা নয়, ওই কোশ্চেন গুলো আসতে পারে বা ওই কোশ্চেন গুলোর টাইপের কিছু কোশ্চেন দিতে পারে, কেননা সমস্ত টাইপ আমি ওখানে ইনক্লুড করার চেষ্টা করেছি। তো দেখা যাক যে এরকমই কিছু টাইপ, আমি কিছু প্রবলেম আমি সলভ করব, যে প্রবলেম গুলো সলভ করে দেখালে তোমরা আশা করি করণী বিষয়ে 3 মার্কসের কোশ্চেন কেমন আসতে পারে পুরো একটা আইডিয়া চলে আসবে। তো চলো দেখা যাক। তো ডিয়ার স্টুডেন্টস, এই একটা প্রবলেম আমি তুলে নিয়েছি, x = 1/2 - √3 আর y = 1/2 + √3 হলে এই জিনিসটার ভ্যালু কি হবে, এরকম একটা ভ্যালু জানতে চাইছে। তো আমি ক্যালকুলেশনের সুবিধার জন্য, যখন x এর মানটা এরকম ফ্র্যাকশনে দিয়ে দিয়েছে যেখানে আমার ডিনোমিনেটরে করণী আছে, তাই আমি কি করব, ডিনোমিনেটরে যে করণীটা ওটাকে তাড়াবো, অর্থাৎ অনুবন্ধী করণী দিয়ে আমি উপরে নিচে একটা গুণ করব। 2 - √3 এর অনুবন্ধী করণী হয় 2 + √3, যেটা দিয়ে আমি উপরে আর নিচে ডিনোমিনেটর নিউমারেটর আমি মাল্টিপ্লিকেশন করছি। তাহলে কি আসবে আমার?
আনসার আসবে 2 প্লাস রুট 3। আচ্ছা, নিচে আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে 2 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার। 2 স্কোয়ার মানে হলো 4, আর মাইনাস রুট 3 স্কোয়ার করলে আসবে 3। তাহলে আমার ফাইনাল অ্যান্সার আসছে 2 প্লাস রুট 3। নিচে আমার 1 হয়ে যাচ্ছে, ওটা লিখে লাভ নেই। সেম ভাবে আমি এইটাকেও যদি করি, এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে কিন্তু দেখাতে হবে। এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমার 2 মাইনাস রুট 3 আসবে। সেম ভাবে যদি আমি অনুবন্ধীকরণী করি, করে অনুবন্ধীকরণী যদি যদি উপরে নিচে মাল্টিপ্লিকেশন করি, যেটাকে বলে করণী নিরসন যদি করি, তাহলেও আমার কিন্তু এটা 2 মাইনাস রুট 3 আসবে। তো আমি এবার এই জিনিসটার ভ্যালু বার করব। এখানে ব্যাপারটা কেমন আছে, এখানে যেটা করতে পারি আমি, এখানে একটুখানি লসাগু করে আমার এখানে x প্লাস 1 ইন্টু ওয়াই প্লাস 1, এটা আমার লসাগু হচ্ছে। আর ওপরে কি হবে, ওপরে যেটা হবে, আর একটা কাজও করা যায়, 2 মাইনাস রুট 3 দরকার নেই, এই কাজটা করি। এখানে 1 বাই এক্স এর জায়গায় আমি এক্স এর ভ্যালুটা পুট করছি 2 প্লাস রুট 3 প্লাস 1, প্লাস এখানে আমি ওয়াই এর ভ্যালুটা পুট করছি 2 মাইনাস রুট 3 প্লাস 1। আমি কি বলেছিলাম, সদৃশকরণীর মধ্যে যোগ বিয়োগ করা যায়। তো আমি এখানে কিন্তু দুটোই যে মূলদ সংখ্যা আছে, 2 প্লাস 1 যোগ করলে 3 হবে, এটা লিখে দিলাম। এখানেও তাই, 2 প্লাস 1 যোগ করলে 3 মাইনাস রুট 3, ব্যাস হলো। এবার আমি সিম্পল ক্যালকুলেশন করব, সিম্পল লসাগু করে যেরকম করে ওরকম করব, ভগ্নাংশের যেরকম যোগ করে। আমার এখানে লসাগু কি হবে, 3 প্লাস রুট 3 আর 3 মাইনাস রুট 3 হবে লসাগু। উপরে কি আসবে, উপরে এটা দিয়ে ডিভাইড করলে 3 মাইনাস রুট 3 ওপরে 1 এর সাথে গুণ হবে, প্লাস 3 মাইনাস রুট 3 দিয়ে ভাগ করলে 3 প্লাস রুট 3 দিয়ে ওপরে নিচে, মানে ওপরে আমার 1 এর সাথে গুণ হবে। তাতে আমি দেখতে পাচ্ছি এখানে মাইনাস রুট 3 প্লাস রুট 3 ক্যান্সেল, 3 প্লাস 3 আমার 6 হয়ে যাচ্ছে। আর নিচে কিন্তু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি, সেটা 3 স্কোয়ার মাইনাস রুট 3 এর হোল স্কোয়ার। ক্যালকুলেশন করলে আমার আসবে 6 বাই 9 মাইনাস রুট 3 স্কোয়ার করলে 3, দ্যাট ইজ 6 বাই 6, ক্যান্সেল করলে আমার 1 আসছে ফাইনাল অ্যান্সার। তাহলে এর ভ্যালু কি বেরালো, এর ভ্যালু বেরালো 1। দিস ইজ দ্য আমার একটা প্রবলেম আমি সলভ করলাম করণীর, এরকম টাইপের একটা প্রবলেম। দেখো 2014 2023 দুবার কিন্তু এসছে, দুবার এসছে, মানে খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম। আচ্ছা, নেক্সট আমি আর একটা প্রবলেম এরকম তুলছি। তো এখানে আমি আর একটা প্রবলেম তুলে নিলাম, যে এক্স ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2 হলে এই মানটার ভ্যালু আমাকে বের করে দেখাতে হবে। তো আমি একটা কাজ করব, এখানে এই মানটার ভ্যালু নাকি 10 হবে, 2015 সালে এসেছিল অঙ্কটা। আমাকে এখানে এক্স এর মান দিয়ে দিয়েছে রুট 3 প্লাস রুট 2, কিন্তু আমার এখানে 1 বাই এক্স এই ব্যাপারটাও কিন্তু রয়েছে, কেননা এইটাকে ব্রেক করলে কিন্তু এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করে আমাকে আনতে হবে। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় যখন আমার ফর্মুলাটা ফেলবো, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ওটা করার সময় কিন্তু এক্স প্লাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ব্যাপারটা আসবে, মানে এক্স প্লাস 1 বাই এক্স ব্যাপারটা আসবে, মানে 1 বাই এক্স আমার এখানে লাগছে। আমার এখানে এক্স এর মান দেওয়া আছে, কিন্তু 1 বাই এক্স এর মানটা যেহেতু দেওয়া নেই, তাই 1 বাই এক্সটা আমি আলাদা করে বের করব। 1 বাই এক্স মানে 1 বাই রুট 3 প্লাস রুট 2 আসবে। এটাকে আমি এবার করণীয় নিরসন করব, করলে একটা ভ্যালু পাবো। কি পাচ্ছি, করণীয় নিরসন করার মানে হলো রুট 3 প্লাস রুট 2 যেমন আছে থাক, এখানে রুট 3 মাইনাস রুট 2 দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে গুণ করা হচ্ছে। করলে আবার নিচে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে, অর্থাৎ রুট 3 স্কোয়ার মাইনাস রুট 2 স্কোয়ার, আর নিউমারেটরে মাইনাস রুট 3 মাইনাস রুট 2। এখানে আমার আসছে রুট 3 স্কোয়ার মানে 3, আর রুট 2 স্কোয়ার মানে 2, ওপরে আসছে রুট 3 মাইনাস রুট 2। তার মানে 3 মাইনাস 2 করলে আমার এখানে 1 হয়ে যাচ্ছে ডিনোমিনেটর,
তাহলে আমার √3 মাইনাস √2 এটা হবে আমার ফাইনাল অ্যান্সার 1/x এর ভ্যালু। এখন আমি এইটাকে বার করব, এর মান নাকি 10 হবে, দেখা যাক। আমি তুলে নিচ্ছি বাম পক্ষটাকে, আমি এই পাশে তুলে নেব। বাম পক্ষে আছে আমার x² প্লাস 1/x²। এর একটা ফর্মুলা আছে তো, a² প্লাস b² এর ফর্মুলা কি লেখা যেতে পারে? লেখা যেতে পারে x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1/x। এখন আমার কাছে কিন্তু 1/x আর x এর ভ্যালু দেওয়া আছে, তার মানে আমি x প্লাস 1/x টা বের করে নেব। x এর ভ্যালু হলো √3 প্লাস √2 আর 1/x এর ভ্যালু আসলো √3 মাইনাস √2। দেখো √2 ক্যান্সেল হয়ে গেল। √3 প্লাস √3 যখন যোগ করছি, এখানে মূলদ সংখ্যা কিছু নেই মানে কিন্তু 1 আছে, মূলদ সংখ্যাগুলো যোগ হবে, অর্থাৎ 2√3 চলে আসছে। দেখো কত সুন্দর একটা ভ্যালু চলে আসলো, যেটা আমি এখানে পুট করতে পারবো। তার জন্যই আমি কিন্তু x প্লাস 1/x টা এখানে বের করে দিলাম। তো এখানে 2√3 এর হোল স্কোয়ার মাইনাস, এখানে আমার x গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, -2। ক্যালকুলেশন করে দেখবো আনসার কত আসছে। এখানে 2a² 4 হয়, ইন্টু √3² করলে 3 হয়, -2, 4 3 যা 12 -2, দ্যাট ইজ অ্যান্সার হলো 10, যেটা প্রমাণ করতে দিয়েছিল ওটা কিন্তু চলে এলো। ক্লিয়ার? নেক্সট আমি আর একটা এরকম প্রবলেম তুলে নেবো। এটা খুব ভালো প্রবলেম ছিল, 2015-তে এসছে। এগুলো কিন্তু তোমরা বইতে পাবে না, বা বইতে পেলেও দেখবে এক্সাম্পলও কিছু কিছু অঙ্ক আছে, অনেক অঙ্ক আছে যেগুলো বইতে পাবে না, অথচ কিন্তু এগুলো মাধ্যমিকে প্রিভিয়াস ইয়ারে এসছে। তার মানে এগুলো তোমাদের গুরুত্বপূর্ণ কিন্তু করে রাখা, কেননা এগুলো কিন্তু মাধ্যমিকে দেখলে, আগেরটাই দেখলে, আগে যে প্রবলেমটা করালাম ওটা মোটামুটি 2টো সালে কিন্তু এসছে, তার মানে রিপিট হচ্ছে। ঠিক আছে, এগুলো খেয়াল করে রাখবে। বা 2024-এ যে প্রশ্নগুলো এসছে সেগুলো দেখা যাবে যে কিছু কিছু কোশ্চেন, সব নয়, কিছু কিছু কোশ্চেন প্রিভিয়াস কোনো না কোনো ইয়ারে কিন্তু এসছে, তাহলে এগুলো কিন্তু রিপিট করে। তাই আমি এই প্রবলেমগুলো সলভ করিয়ে দেওয়ার চেষ্টা করছি। বইয়ের প্রবলেম তো তোমরা জানো, তোমরা তো সলভ করেছো বইয়ের প্রবলেম, কিন্তু আমি তাও বলে রাখছি যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু যতটুকুনি সময় আছে, আমি এখন যে ভিডিওটা বানাচ্ছি, যারা ভিডিওটা দেখছো তারা কারেন্ট যারা দেখছো তাদের কাছে যদি সময় থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি তোমাদের প্রবলেম শুনবো লাইভ ক্লাসে এসে। তো লাইভ ক্লাসের একটা অ্যারেঞ্জ করবো, তার জন্য তোমরা জানিও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে সেটা। নেক্সট আমি আর একটা প্রবলেম এরকম তুলে নেব। আরেকটি প্রবলেম আমি তুলে নিলাম, এরকম একটা প্রবলেম আছে, 2x = √5 + 1 হলে দেখাও x² - x - 1 = 0। একটা ইকুয়েশন ফর্ম করতে হবে এখান থেকে। আচ্ছা, প্রথমত আমাকে আগে বুঝতে হবে কি দেখাতে বলেছে। যেটা দেখাতে বলেছে সেখানে কিন্তু কোনো করণই নেই, অর্থাৎ রুট দিয়ে কিছু নেই। তার মানে এই √5 ব্যাপারটাকে কিন্তু তাড়াতে হবে। কিভাবে তাড়াবো? রুট তাড়াতে গেলে একটাই কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে বোথ সাইডে স্কোয়ার করা। আমি যদি এই অবস্থায় বোথ সাইডে স্কোয়ার করি, তাও এখানে a প্লাস b হোল স্কোয়ার করতে গেলে মাঝখানে যখন 2ab টার্মটা আসবে সেখানে কিন্তু আমার রুটটা থেকে যাবে। তাই আমাকে যেটা করতে হবে, √5টাকে কোনো একটা সাইডে একা বানিয়ে দিতে হবে, তাহলে আমি এগোতে পারবো। যেমন এখানে 2x, 1টা লেফট সাইডে এনে রাইট সাইডে √5কে একা বানালাম। এবার যদি আমি উভয় দিকে বর্গ করি, উভয় দিকে বর্গ করে পাই, অর্থাৎ স্কোয়ারিং বোথ সাইডস করলে কি আসবে, 2x - 1 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু √5 এর হোল স্কোয়ার। জাস্ট ক্যালকুলেশন করলেই আমার ওটা চলে আসবে। এটাকে ক্যালকুলেশন করলেই আমার ওটা চলে আসবে। দেখা যাক, 2x এর হোল স্কোয়ার করছি, করলে আসছে 4x² মাইনাস 2 × 2x × 1 প্লাস 1² দিস ইজ ইকুয়ালস টু √5 এর স্কোয়ার করলে আমার 5 আসছে। তাহলে কি আসবে এখানে, আমি ক্যালকুলেশনটা নেক্সট ফার্দার করে যাচ্ছি। 4x² মাইনাস 2 2 যা 4, 4x প্লাস 1, ওই পার থেকে 5 আসলো, -5 ইকুয়াল টু 0। 4x² প্লাস 4x মাইনাস 4, 1 - 5 -4 ইকুয়াল টু 0 আসছে।
দেন আমি 4 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দিলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু 0, যেটা প্রুফ করতে দিয়েছিল ওটা কিন্তু চলে আসলো। খুব ছোট ছোট প্রবলেম 3 মার্কস থাকে, এগুলো আবার 2 মার্কসেও অনেক সময় দিয়ে দেয়, বা 2 মার্কসের কোশ্চেন অনেক সময় মাধ্যমিকে কিন্তু 3 মার্কসে দিয়ে দেয়। এগুলো কিন্তু শোনায় শোয়া, এগুলোকে তোমাদের ইউজ করতে হবে, এই কোশ্চেনগুলোর অ্যান্সার করে আসতে হবে, যাতে তোমরা কম সময়ে অনেকগুলো আনসার ভালোভাবে করে ফেলতে পারো। নেক্সট আর একটা প্রবলেম আমি এরকম তুলে নিচ্ছি। নেক্সট এটা একটা প্রবলেম সরল করতে দিয়েছে, এটাকে আমাকে করতে হবে 2018 সালে এসেছিল লাস্ট। তো সিম্পল আমি মাল্টিপ্লিকেশন করব, যেগুলো মাল্টিপ্লিকেশন আছে বা যেগুলোতে আমার ডিনোমিনেটরে করণী আছে সেই করণীগুলোকে তাড়াবো করণী নিরসন করে। তো আমাকে এখানে ফার্স্ট যেটা করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ দুটোই অমূলক সংখ্যা, গুণের সময় কি হচ্ছে, অমূলক সংখ্যা গুণ হয় √35, √7 ইন্টু √5 √35, মাইনাস √7 ইন্টু √2 করলে √14, মাইনাস √5 ইন্টু √7 করলে √35, মাইনাস মাইনাস প্লাস √5 ইন্টু √2 করলে আসবে √10। আর এখানে এখানে আমার 2√2, নিচে ডিনোমিনেটরে √5 মাইনাস √7 আছে, আমি এখানে নিউমারেটর ডিনোমিনেটর √5 মাইনাস √7 দিয়ে উপরে নিচে গুণ করছি, √5 মাইনাস √7 দিয়ে গুণ করলাম, তাহলে আমার করণী নিরসন করা হবে। এদিকে খেয়াল করে দেখো √35 ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকছে মাইনাস √14 প্লাস √10 প্লাস এই ডিনোমিনেটরে আমি যদি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, আসবে আমার √5 স্কোয়ার মাইনাস √7 স্কোয়ার, আর নিউমারেটর যেমন আছে তেমন রাখি। এইটা এখনই মাল্টিপ্লিকেশন করলাম না, তার কারণ ডিনোমিনেটর যেটা আসবে ওখানে যে মূলদ সংখ্যাটা আসবে সেই মূলদ সংখ্যার সাথে এখানে কিছু ক্যান্সেল করা যেতে পারে, তাই আগে থেকেই প্রথমে যতক্ষণ ডিনোমিনেটরে না কিছু আসছে, কোনো ভালো মূলদ সংখ্যা যতক্ষণ না আসছে আগে থেকেই ক্যান্সেল করে দেবে না, তাহলে কিন্তু পরে ক্যালকুলেশনে নিজেদেরই প্রবলেম হবে। মাইনাস √14 প্লাস √10 প্লাস এখানে কি হচ্ছে, এখানে √5 স্কোয়ার করলে আসবে 5, মাইনাস √7 স্কোয়ার করলে হবে 7, আর নিউমারেটর যেরকম আছে সেরকম রাখছে আপাতত। দেখা যাক নেক্সট, মাইনাস √14 প্লাস √10, এখানে ক্যালকুলেশনটা কেমন আসলো, -2 আসলো, আর ওপরে কি আসছে, ওপরে 2√2 হোল ইন্টু √5 মাইনাস √7। এখানে কেন আমি মাল্টিপ্লিকেশন করিনি, তার কারণ এখানে যে 2 আর 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এবার আবার ক্যালকুলেশন করলে সুবিধা হবে। এখানে আমার প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, √14 প্লাস √10, প্লাসে মাইনাসে মাইনাস, √2 ইন্টু √5 করলে হবে √10, আবার মাইনাসে মাইনাসে প্লাস, √2 ইন্টু √7 করলে আসবে √14। তো আমার √14 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, √10 গুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, আনসার আসলো 0। খুব সুন্দর একটা প্রবলেম এবং খুব সোজা একটা প্রবলেম। নেক্সট আর একটা প্রবলেম তুলে নিলাম, এই প্রবলেমটা তোমাদের বইয়েরই প্রবলেম, খুব সুন্দর একটা প্রবলেম এবং খুব ইম্পর্টেন্ট প্রবলেম, লাস্ট 2015 সালে এসেছিল। তো এখানে আমার দেওয়া আছে এক্স এর একটা ভ্যালু দেওয়া আছে আর xy ইকুয়াল টু 1 দেওয়া আছে। আমি একটা কাজ করব, এখানে y যদি আমি বের করে নিই তাহলে সেটা হবে 1/x, তার মানে এই x এরই রেসিপ্রোকাল, অর্থাৎ √7 মাইনাস √3 ডিভাইড √7 প্লাস √3। আর যেটা আমাকে প্রমাণ করতে দিয়েছে, যেটা প্রুফ করতে দিয়েছে, তার বাম পক্ষ তুলে নেওয়ার পরে কি আসছে আমি আগে দেখে নিই, এই দিকটা দেখে নিই, আমি আগে দেখে নেবো কি আসছে, সেই বুঝে আমি ভ্যালুগুলো বার করবো। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই ভ্যালুটা আমি বার করতে চলেছি, বাম পক্ষ এটা। তো আমি ফার্স্ট অফ অল একটা কাজ করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর ফর্মুলা আমি অ্যাপ্লাই করব, কেননা এই অবস্থায় যদি আমি এক্স এর এই ভ্যালুটা যদি বসিয়ে দিই, এটার যে স্কোয়ারটা হবে এটা সাংঘাতিক ক্যালকুলেশন হবে। আমি ক্যালকুলেশনটাকে যতটা পারবো ইজি করার চেষ্টা করছি। আচ্ছা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস প্লাস এক্স ওয়াই,
আর নিচে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। তাহলে এইখানে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে। কি লিখবো? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই, আর আমার এখানে আছে প্লাস এক্স ওয়াই। সেম ডিনোমিনেটরও তাই, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই আর মাইনাস এক্স ওয়াই। থাকছে কি? এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হবে, এটাকে ক্যালকুলেশন করলে মাইনাস টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই হবে। আর ডিনোমিনেটরে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই আসবে আমার মাইনাস থ্রি এক্স ওয়াই। ভালো করে খেয়াল করে দেখো, এক্স ওয়াই এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, আমি বসাতে পারবো, কিন্তু এক্স প্লাস ওয়াই আমাকে আলাদা করে বের করে নিতে হবে। আর সেটা বার করবো আমি এখানে। আমার এখানে এক্স এর ভ্যালুও জানি, ওয়াই এর ভ্যালুও জানি। আমি এখানে আলাদা করে এক্স প্লাস ওয়াই এই ভ্যালুটাকে বার করবো। তো সিম্পল ক্যালকুলেশন হবে, √7 প্লাস √3 ডিভাইড √7 মাইনাস √3 প্লাস এটারই রেসিপ্রোকাল হচ্ছে ওয়াই এর ভ্যালুটা, √7 মাইনাস √3 ডিভাইড √7 প্লাস √3। আচ্ছা, কি করতে হবে আমাকে? ডিনোমিনেটর গুলোর এলসিএম করি, লসাগু করলে হবে √7 মাইনাস √3 হোল ইন্টু √7 প্লাস √3। আর নিউমারেটরে আসবে এই যে √7 মাইনাস √3 দিয়ে যদি ডিভাইড করি, এই √7 প্লাস √3 দিয়ে যখন এটাকে মাল্টিপ্লাই করব, √7 প্লাস √3 এর হোল স্কোয়ার আসবে। যেরকম ভগ্নাংশের যোগ করে ঠিক সেইভাবেই জিনিসটা এগোচ্ছে। কিন্তু √7 প্লাস √3 দিয়ে যখন ডিভাইড করব, করার সময় আমার আসবে এই জিনিসটা, এটা দিয়ে উপরের পোর্শনটা মাল্টিপ্লিকেশন করলে হবে √7 মাইনাস √3 এর হোল স্কোয়ার। নেক্সট, নিচে ফর্মুলা, ওপরেও ফর্মুলা। ওপরেরটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। 2 হোল ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করলাম, ছোটবেলাকার ফর্মুলা এগুলো। আর নিচে হলো √7 মাইনাস √3 প্লাস ইন্টু √7 মাইনাস √3 হোল ইন্টু √7 প্লাস √3, অর্থাৎ এটা হলো a মাইনাস বি হোল ইন্টু a মাইনাস a প্লাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, √7 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। আচ্ছা, ক্যালকুলেশন করলে কেমন হবে? 2 হোল ইন্টু √7 স্কোয়ার করলে হবে 7 প্লাস √3 স্কোয়ার করলে হবে 3, আর ডিনোমিনেটরে √7 স্কোয়ার করলে হবে 7 মাইনাস √3 স্কোয়ার করলে হবে 3। ক্যালকুলেশন করছি, 2 ইন্টু 7 প্লাস 3 করলে 10 ডিভাইড 7 মাইনাস 3 করলে হবে 4। ক্যালকুলেশন করলে আসবে আমার 5 আসছে। তাহলে আমার এক্স প্লাস ওয়াই এর ভ্যালু আসলো 5, সেটা আমি এখানে পুট করব। এক্স প্লাস ওয়াই এর ভ্যালু পুট করছি, 5 স্কোয়ার মাইনাস 1, এক্স ওয়াই এর ভ্যালু 1 দেওয়াই ছিল, যদি কোনো কোনো অঙ্কে না দেওয়া থাকে ওটা বের করে নিতে হবে, তখন এক্স আর ওয়াই এর ভ্যালু দিয়ে দেবে, তখন এক্স আর ওয়াই মাল্টিপ্লিকেশন করলে সেই ভ্যালুটা বের করে নিতে হবে। আর নিচে আমার 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 1, তাহলে আমার আলটিমেট আসছে 25 মাইনাস 1, আর ডিনোমিনেটরে 25 প্লাস 3, 25 মাইনাস 1 করলে হবে 24, 25 প্লাস 3 করলে হবে 28। আচ্ছা, তাই কি? আচ্ছা, এখানে মাইনাস ছিল, সরি, এখানে মাইনাস ছিল, এখানে মাইনাস ছিল, তাহলে এটা হবে 22। আচ্ছা, 2 দিয়ে ক্যান্সেল হচ্ছে, 12/11, ফাইনাল অ্যান্সার হলো 12/11, যেটা প্রুফ করতে দিয়েছে, চলে এলো। ঠিক আছে, এইরকম আরো এইরকম টাইপসেরই প্রবলেম তোমরা কিন্তু ওই পিডিএফটায় পেয়ে যাবে। পিডিএফটা ভালো করে সলভ করবে, যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তো আজকের মতন এই ভিডিওটা থাক, নেক্সট আর একটা ভিডিও করব আমি, সেই ভিডিওটা হবে অনুপাত সমানুপাত রেশিও প্রপোর্শনের উপরে। দেখতে থাকবে আমাদের ম্যাথ এক্সপ্রেসের এই চ্যানেলটা, অবশ্যই শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যাতে প্রচুরভাবে সবার কাছে যেন এই জিনিসটা পৌঁছায়। মাধ্যমিক 2026 ব্যাচের যত স্টুডেন্ট আছে আমাদের কলকাতা পশ্চিমবঙ্গে সমস্ত জায়গায় যেন, সবাই যেন, সব জায়গায় যেন ভিডিওগুলো অবশ্যই যায়, তাহলে আশা করি উপকৃত হবে। আর তোমাদের যদি কিছু মনে হয় যে আমার ভিডিও আরো আপগ্রেড করার প্রয়োজন,
তাহলে তোমরা অবশ্যই সেটাকেও কমেন্ট বক্সে লিখে জানাবে। থ্যাংক ইউ।